শুভ সকাল। আজ 13ই মাঘ 1431, ইংরাজির 27শে জানুয়ারি 2025। 27শে জানুয়ারি 1782 উত্তর 24 পরগনার বসিরহাটের চাঁদপুরে জন্মগ্রহণ করেন সৈয়দ মীর নিসার আলী, যিনি তিতুমির নামে অধিক পরিচিত। ব্রিটিশ শাসন ও তাদের আনুগত্য অত্যাচারী হিন্দু জমিদারদের বিরুদ্ধে তিনি অস্ত্র ধারণ করেছিলেন। বর্তমান 24 পরগনার নদিয়া ও ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চলের অধিকার নিয়ে সেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন তিনি। লড়াইয়ের জন্য তিনি একটি বাঁশের কেল্লাও নির্মাণ করেছিলেন। বর্তমান বাংলাদেশের বাখরগঞ্জের 27শে জানুয়ারি 1845 জন্মগ্রহণ করেন বাঙালি ঔপন্যাসিক ও অনুবাদক চণ্ডীচরণ সেন। তিনি মূলত দেশপ্রেম ভিত্তিক উপন্যাসের জন্যই বিখ্যাত। তাঁর উপন্যাসগুলি হল মহারাজা নন্দকুমার, দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহ, অযোধ্যার বেগম, ঝাঁসির রানী প্রভৃতি। কৃষ্ণদয়াল বসু একজন শিক্ষক। প্রথমে ময়মনসিংহের চন্দ্রকোনা হাই স্কুলের প্রধান শিক্ষক, পরবর্তীতে কলকাতার মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক। তিনি ছিলেন প্রখ্যাত শিশু সাহিত্যিক। 27শে জানুয়ারি 1897 বর্তমান বাংলাদেশের চক মিরপুরে তিনি জন্মগ্রহণ করেন। 1556 27শে জানুয়ারি দিনপানাহ নামক শহরে নিজ গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন এবং মৃত্যুবরণ করেন দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 47। তিনি 2 দফায় ভারতবর্ষের শাসন করেছিলেন। 16ই ডিসেম্বর 1530 থেকে 17ই মে 1540, আবার 22শে ফেব্রুয়ারি 1545 থেকে 27শে জানুয়ারি 1556। ঐতিহাসিক নেপচুন বলেন, তিনি সারা জীবন আছাড় খেয়েছেন এবং আছাড়ের তাঁর জীবন প্রদীপ নিভে গেছে। আহার ও আহার্য, ভারতীয় ব্যাধি ও চিকিৎসা, ডাক্তারের দুনিয়া, অন্তরঙ্গ রবীন্দ্রনাথ, ডাকের চিঠি ইত্যাদি গ্রন্থের রচয়িতা ডাক্তার পশুপতি ভট্টাচার্যের আজ মৃত্যুদিন। 27শে জানুয়ারি 1979 তিনি প্রয়াত হন। তিনি শ্রী অরবিন্দের ভক্ত ছিলেন। পরিচয় পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা সাহিত্যিক গিরিজাপতি ভট্টাচার্য ছিলেন তাঁর অনুজ। মাইহার ঘরানার একজন ভারতীয় ধ্রুপদী সেতার বাদক ছিলেন পণ্ডিত নিখিল রঞ্জন বন্দ্যোপাধ্যায়। সমস্ত জীবন তিনি ওস্তাদ আলাউদ্দিন খাঁ, আলী আকবর খাঁ ও শ্রীমতী অন্নপূর্ণা দেবীর নিকট শিক্ষা গ্রহণ করেছেন। 1968 সালে তিনি পদ্মশ্রী এবং 1976 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1986। মার্কিন লোকসঙ্গীত শিল্পী পিট সিগারের আজ মৃত্যুদিন। 27শে জানুয়ারি 2014 তিনি প্রয়াত হন। 1960-এর দশকে তিনি জনগণের সামনে বিখ্যাত শিল্পী হিসেবে পারমাণবিক নিরস্ত্রীকরণ, গণ অধিকার, 1960-এর প্রতি সংস্কৃতি ও পরিবেশবাদকে সমর্থন করে প্রতিবাদী সঙ্গীত নিয়ে পুনরায় আবির্ভূত হন। সকলকেই আমার আনত প্রণাম।